আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর এই কথার উপর অটল থাকবে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, সুম্মা ইসতাকামু আলা তাওহীদ, তাওহীদের উপর অটল থাকবে, সুম্মা ইসতাকামু আলা তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান নাযিল করেছেন, আল্লাহ পাক যেই বিধানগুলো নাযিল করেছেন, এই বিধান উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকবে। সুম্মা ইসতাকামু আলা তাওহীদ, আল্লাহ তাআলার উপর অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার পরে কথার উপর অবিচল থাকবে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আসমান থেকে ওই বান্দার নিকট ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা চলে আসার পর ফেরেশতারা ওই বান্দাকে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আসমান থেকে চলে আসার পর ওই বান্দাকে বলবে, আল্লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, وأبشروا بالجنة التي كنتم توعدون, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বরং তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে রব বলে স্বীকার করার পর, এই কথার উপর অটল থাকার পর, অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যেই বান্দারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, মৃত্যুর সময় ওই বান্দার নিকট ফেরেশতারা চলে এসে বলবে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এ কথা বলে ক্ষান্ত হবে না। এরপরে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার ভিতরে এমনি ভাবে আখিরাতের ভিতরে তোমার বন্ধু হয়ে গেলাম, দুনিয়ার ভিতরে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম, আমরা তোমাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার থেকে দূরে সরে যাব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে, কেমন জান্নাত? ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতের ভিতরে তুমি যেটাই কামনা করবে, যেটাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন
মা তাশতাহি আনফুসুকুম, যেটাই তুমি কামনা করবে এই জান্নাতের ভিতরে, যেটাই তুমি চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটাই তোমাকে দান করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবার চিন্তা করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার জন্য আপনাকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলার কারণে আল্লাহ পাক যখন আপনাকে ক্ষমা করে দিবে, ওই মুহূর্তের অবস্থাটা কি? ভাইরা আমার, নামাজ তো গুরুত্বপূর্ণ আমল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, إلا أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। বিশ্বনবী বলেন, إن أول ما يحاسب به العبد يوم القيامة, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে যে হিসাবটা সর্বপ্রথম বান্দার থেকে নেওয়া হবে, ওই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব নেওয়া হবে। فإن صلحت فقد أفلح وأنجح, যেই বান্দার নামাজ সঠিক হয়ে যাবে, যেই বান্দার নামাজটা ঠিক মতো হয়ে যাবে, فإن صلحت فقد أفلح وأنجح, ওই বান্দা সফল কাম হয়ে যাবে, ওই বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে وإن فسدت فقد خاب وخسر, আর যদি দুনিয়ার ভিতরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নামাজ আদায় না করেন, নামাজ যদি আপনি পালন না করেন, আপনার নামাজ যদি ঠিক মতো আদায় না হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, নবীজি বলে যেই বান্দার নামাজ ঠিক মতো আদায় হবে না, ওই বান্দা কিয়ামতের ময়দানে বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখন চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না, নামাজ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব। আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, যে লোকগুলো ফজরের নামাজের সময়ও থাকে না, জোহরের নামাজের সময়ও থাকে না, আসরের নামাজের সময়ও থাকে না, মাগরিবের নামাজের সময়ও থাকে না, ইশারের নামাজের সময়ও থাকে না। যেই লোকগুলো কোন সময় ওই লোকদেরকে নামাজের মধ্যে পাওয়া যায় না, মুসলমান নামে মুসলমান হয়েছে, কামে মুসলমান হতে পারে নাই। ফজরের নামাজের সময় ওই বান্দা ঘুমায়, জোহরের নামাজের সময় দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে, আসরের নামাজের সময়টা হেলায় খেলায় চলে যায়, মাগরিবেও পাওয়া যায় না, ইশারে পাওয়া যায় না। ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠ করে দাঁড়িয়ে যাবে।